স্বাস্থ্য সহকারী যে পদটি রয়েছে এটিতে পদের সংখ্যা হচ্ছে 148টি, গ্রেডে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, মানে এইচএসসি অথবা সমান পাশ করলে এই পদে আবেদনটি করতে পারবেন। তো এই নিয়োগে স্বাস্থ্য সহকারী পদের সহ এমন এখানে মতো 7টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। আপনারা অষ্টম, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে, পুরুষ মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি সম্পন্ন করতে পারবেন। তবে এটিতে স্বাস্থ্য সহকারী যে ফর্মটি রয়েছে এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে আপনাদের উপজেলার ইউনিয়ন ভিত্তিক, যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনাকে দেখে নিতে হবে যে আপনার ইউনিয়নের শূন্য পদের সংখ্যা আছে কিনা। তো নিয়োগের 1 নম্বর পদটি ছিল পরিসংখ্যানবিদ, যেটিতে পদের সংখ্যা রয়েছে 5টি। 2 নম্বর পদটি ছিল স্টোর কিপার, পদের সংখ্যা রয়েছে 7টি। 3 নম্বর পদটি হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান, পদের সংখ্যা রয়েছে 1টি। 4 নম্বর পদটি হচ্ছে কীটতত্ত্বীয় টেকনিশিয়ান, পদের সংখ্যা রয়েছে 2টি। 5 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 2টি। 6 নম্বর পদটি হচ্ছে স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা রয়েছে 148টি। এবং 7 নম্বর পদটি রয়েছে ড্রাইভার, যেটিতে পদের সংখ্যা রয়েছে 4টি। আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স 22 মে 2025 খ্রিস্টাব্দ থেকে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, আপনার সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয় কক্সবাজারের। এটিতে আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনার শুধুমাত্র কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন। এবং আপনাদের স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের পুরাতনের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা গণ আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ডের যোগ্য প্রার্থীর নির্বাচন করা হবে। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা ভিত্তিতে সিভিল সার্জনের কার্যালয়, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো যাদের প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে আমি শূন্য পদের তালিকাটি দিয়ে দিব। আর এখানে যে 7টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, আপনি একজন প্রার্থী কেবলমাত্র কিন্তু একটি পদে আবেদনটি করতে পারবেন। তো এটির আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে 22 মে 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে। আবেদনটি শেষ হয় 12 জুন 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টায়। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আশা করি শেষ তারিখের জন্য আপনারা বসে না থেকে পূর্বে এই নিয়োগের অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। তো নিয়োগের আবেদনে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল, সেটা হলো 1 থেকে 7 নং অঙ্কের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা। যে ফিটি আপনাকে আপনি আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটকের মাধ্যমে ফিটি পরিশোধ করতে হবে। তো এসএমএস এর মাধ্যমে আপনি কিভাবে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন, এখানে এসএমএস করার নিয়মাবলী দেওয়া রয়েছে। আর আপনারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনার পরিশোধ প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে আপনাদের পরিশোধ ডাউনলোড করে নিতে পারবেন। আর যে কোনো ধরনের নোটিশ পেতে অবশ্যই আপনারা সিভিল সার্জনের কার্যালয় কক্সবাজারের যে ওয়েবসাইটের যে ঠিকানাটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন। তো নিয়োগের 1 নম্বর পদে আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, সরকার বিধি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে। 3 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ভোকেশনাল পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞানের সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে বাংলার ন্যূনতম 20 এবং ইংরেজিতে ন্যূনতম 20 শব্দের গতি থাকতে হবে। 6 নম্বর পদে আপনি এইচএস অথবা সমান পাশে আবেদন করতে পারবেন। 7 নম্বর পদে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে 8ম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন, তবে হালকা গাড়ি চালানো নয়, বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ আপনারা অগ্রাধিকার পাবেন। তৃতীয় হলো আপনাদের স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে শূন্য পদের তালিকা আপনাদের ওয়ার্ড ভিত্তিক দেওয়া রয়েছে। তো এটি হলো সাবেক ওয়ার্ড ভিত্তিক। এর নিচের অংশে লক্ষ্য করুন, সাবেক 1 নং ওয়ার্ড এখন বর্তমান 1 এর মধ্যে রয়েছে 1, 2 ও 3 নাম্বার ওয়ার্ড, সাবেক 2 নং ওয়ার্ডের মধ্যে বর্তমান রয়েছে 4, 5, 6 নং ওয়ার্ড এবং সাবেক 3 এর মধ্যে রয়েছে 7, 8, 9 নম্বর ওয়ার্ড। এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আবেদনকারীগণ অনলাইন আবেদন পরীক্ষা অংশগ্রহণ ও নির্বাচিত হলে যোগদানের সময় স্থায়ী ঠিকানার ওয়ার্ডের ঘরে সাবেক ওয়ার্ড উল্লেখ করবেন। স্বাস্থ্য সহকারী পদের নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি 6 নং শর্ত প্রযোজ্য হবে। তো 6 নং শর্তটি পূর্বে কিন্তু আপনাদেরকে আমি জানিয়েছি। তো এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার উপজেলা ইউনিয়ন ভিত্তিক এখানে শূন্য পদের সংখ্যা আছে কিনা। এখানে এই ছিল সিভিল সার্জনের কার্যালয়ের পুনর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি। তো এই অত্র অফিসে ইতিপূর্বে 10 মার্চ 2024 তারিখে জারিকৃত ও প্রকাশিত সংশোধিত 30/3/2024 তারিখে
নিয়োগ বিজ্ঞপ্তির অনুকূলে যারা আবেদন করেছেন তাদের পুনরায় এই নিয়োগে আবেদনটি করার প্রয়োজন নেই। এখানে এই ছিল সিভিল সার্জনের কার্যালয় কক্সবাজারের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।